এই যাই শেষ হচ্ছে? এই তো শেষ হয়ে যাচ্ছে। 2 ঘন্টা আছে মিটিং এ, শেষ করতো। আরে তার অনেক আগে শেষ হয়ে যাবে। ফোন দিস না। হ্যালো জান, বলো। একটা ঝামেলা পড়ে গেছি, একটু হেল্প করবা? কি ঝামেলা? তুমি আমাকে বলো না, আমি আসছি। আরে আব্বু আসতেছে বাড়ি থেকে, আমারই আসলে রিসিভ করার কথা ছিল। 12:30 এয়ারপোর্টে নামবে। আমি আসলে যেতে পারছি না, আমার একটা জরুরি ওটিতে ফেসে গেছি। আচ্ছা, আমাকে যেতে হবে। বয়ফ্রেন্ড না তো চাকর। হ্যালো, কিছু বলছো না যে? বললাম এখন আঙ্কেলকে আনতে তো আমি যাব, কোনো চিন্তা করো না তুমি, সমস্যা নেই কোনো। আর ইউ শিওর? 100%। অফিসে কোনো ঝামেলা হবে না তো? আরে হবু শ্বশুর আসে ঢাকায়, তাকে রিসিভ করতে গেলে যদি অফিসে কোনো সমস্যা থাকে সেভাবে আমি চাকরি করবো না। রিল্যাক্স। হ্যাঁ, তুমি নাম্বারটা পাঠাও, আমি যাচ্ছি। আচ্ছা শোনো না, যাবার সময় তোমার গাড়িটা নিয়ে যেও, কিন্তু সিএনজিতে যেও না আবার। ওকে ওকে, গাড়ি নিয়ে যাবো, গাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। শেষ করতে হবে। হ্যাঁ শেষ করে ফেলবো। কি বলতেছিস? 2 ঘন্টা পর মিটিং। হ্যাঁ 2 ঘন্টা বেশি লাগবে না। উত্তরা টু এয়ারপোর্ট টু নিকুঞ্জ টু এয়ারপোর্ট টু উত্তরা, দ্যাটস ইট। তুমি শুধু প্রেজেন্টেশন সামলাও, আমি এসে মিটিং করে ফেলছি। আমি না সামলাইলাম, তুই আগে আমার বল যে তোর জান কয়টা? কি ধরনের প্রশ্ন? মোবাইলে দেখলাম জানটু লেখা। এটা একটা ধাঁধা, পারলে সলভ করো। তোমার জন্য 1 প্যাকেট খাচ্ছি। তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ। মিটিং নাই বাকি। পৌঁছেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো পৌঁছে গেছি। ওকে, আব্বুকে বলছি নেমেই তোমাকে কল দিবে। আর আমি হচ্ছে ওটিতে ঢুকতেছি। শোনো, এবার কোনো গুবলেট করো না কিন্তু। আরে কি বলতেছো? আমি তো পৌঁছে গেছি। ওই 2 নাম্বার গেট দিয়ে বের হয়ে আমার একটা কল দেন, আমার 30 সেকেন্ড লাগবে আসতে। তুমি দেখো তোমার বাপ আবার গুবলেট টুবলেট করে কিনা। উফ, ল্যাঙ্গুয়েজ। আঙ্কেল বের হয়ে গেছেন? এখানে তো 2 নম্বর গেট নাই, অনেক খুঁজলাম। স্টেশন থেকে বের হওয়ার গেট তো একটাই। স্টেশনের গেট একটাই আঙ্কেল, আপনি এয়ারপোর্ট। আঙ্কেল আপনি জাস্ট 5 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। আমার 5 মিনিট লাগবে, জাস্ট রাস্তার ওই পারে আছি, আমি আসতে যতক্ষণ লাগে আঙ্কেল। জি 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 জি, একটু সরি আঙ্কেল, ছায়া দাঁড়ান আঙ্কেল, নাহলে গরম লাগবে। জি ওকে। কি হলো, থামালেন কেন গাড়ি? থামা না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। আরে বাবারে, গাড়িতে উঠলাম সেটা ডিস্টার্ব, এখন সিএনজিতে উঠলাম সেটাও ডিস্টার্ব। একটা না একটা সমস্যা। আচ্ছা বল, আপনি একটু বসেন, আমি দেখতেছি। আর কি বলবো ভাই, তাড়াতাড়ি করেন তো, তাড়াতাড়ি করেন, আর ভালো লাগছে না। কি বের করবো মানে ভাই? কি মানে আপনি তারা ভাই 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 আমি দেই সব দিয়ে দিচ্ছি। এই যে ঘড়ি আছে একটা, সব ব্যাগ বের কর। একটা মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হয়? সব কাজেই তোমাকে কোনো না কোনো গুবলেট করতেই হবে। আমার কি দোষ?
তুমি তো আমাকে বলছিলে এয়ারপোর্ট, কিন্তু একবারও বলো নাই যে এয়ারপোর্ট রেল স্টেশন। আমার বাড়ি কোথায়? তোমার নেত্রকোনা। বাবা নেত্রকোনা থেকে প্লেনে আসবে? আর না হয় মানলাম আমার ভুল, কিন্তু ঠিক ওই সময় তোমার গাড়িটা নষ্ট হয়ে যেতে হলো। এখানে আমার কি দোষ? হ্যাঁ, কারণ তুমি হচ্ছে একটা গুবলেট মাস্টার। সামান্য একটা বিষয়, এটা নিয়ে এত রাগ করা কি আছে? কি বললে? সামান্য বিষয়? তোমার গুবলেটামের জন্য বাবা মলম পার্টির হাতে পড়ে হসপিটালে, আর তুমি বলছো এটা সামান্য বিষয়? সরি, তোমার মতো ছেলের সাথে রিলেশন রাখা আমার পক্ষে আর সম্ভব না। মানে কি? মানে ব্রেকআপ। BREAK, ব্রেক, UP, আপ। সবজি খেয়ে মনে বাজে তালি, সিক্রেট কি মেশালি? রাঁধুনি স্বাদ রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আচ্ছা চাই, একটা জিনিস নিয়ে আর কদিন মন খারাপ করে থাকা যায়? হ্যাঁ, বাদ দে তো এসব। আমি পারতেছি না ভাই। শোন, গার্লফ্রেন্ড হারানোর বেদনা আমি বুঝি, মানে আমার তো গার্লফ্রেন্ড ছিল মানে এক সময়, কিন্তু এটা নিয়ে একদিন মন খারাপ করা কিছু নেই। মুভ অন কর। শোন, রাহুল আছে না, রাহুলের বউ তো বাপের বাড়ি গেছে। কালকে এই উপলক্ষে রাহুল একটি পার্টি দিয়েছে, চলে আয় পার্টিতে, ফুর্তি হবে। ভাই আমারে বাদ দেন, আমি আর কোনোদিন পার্টি করবো না। তখন কইছিলাম যে এসব লক্ষ চক্কর গাড়ি কিনিস না, এসব গাড়ি কিনলে এই অবস্থাই হবে। এখন বুঝ অবস্থা। ভাই আবার বাই করে আসুন, সমস্যা কি? এটা তো জান 2 ছিল, এখন জান 1 আছে, জান 3 আছে, 4 আছে, 5 আছে, ওদের সাথে ফুল করতে কর, চিল কর। আমার একটাই ছিল। তাহলে ওটা জান 2 নামে সেভ করছিলা কেন? কারণ দুইটা মোবাইল ওর, সিম 2 ছিল, এটার জন্য 2 লিখছি। কি কস? আমি তো ভাবছি যে তুই গার্লফ্রেন্ডের বাজারে খুলে বুঝছস। এখন এই কেস অন্যরকম, কিন্তু এটাও কোনো ব্যাপার না। শুন, প্রকৃতির নিয়ম কি জানোস? একটা দরজা বন্ধ হইলে হাজার হাজার দরজা খুলে যায়। তো তোর এখন নতুন গার্লফ্রেন্ড আসবে আর আসবে, প্রেম গার্লফ্রেন্ড দিয়ে করবি কি? হ্যাঁ, আর শোন, এখানে ফকিরের মতো বসে থাকিস না, বুঝছো? ডিসকে কাজ কর। ওট, আমি যে তাই সাথে দেখি না দেখি এখান তোর আর ওট। দেবদাস হইছে, মডার্ন দেবদাস। হাই, কাজ কর, ডেস্কে যা। হাই, তোমরা কাজ করো না কেন? কাজ করো। কি কামাল মিয়া, ঘটনা কি? স্যার, আপনার সামনের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আইছে। তো গাড়ি কই রাখবো? সমস্যা নাই স্যার, এই মালগুলোর ভিতরে ঢুকলে গাড়ি অনায়াসে ঢুকতে পারবে। সর্বোচ্চ গেলে ঘন্টা খানেক লাগবে। ঠিক আছে। ওই ডানে, ওইটা ডানে নিয়ে যান, ওটা ডানের রুমে থাকবে তো। আস্তে দেখেন, এটা কাঁচের জিনিস তো, ভেঙে যাবে আবার।
এই যে জাহির, আর দাঁড়াও, তোমার সঙ্গে তোমার নতুন প্রতিবেশীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে ইরা। ইরা, ও হচ্ছে জাহির, তোমার একেবারে নিকটতম প্রতিবেশী। হাই। আসসালামু আলাইকুম। ইরা, তোমাকে তো একটা কথা বলা হয়নি, এই জাহির কারণেই তুমি এই ফ্ল্যাটটা পেয়েছো। মানে হচ্ছে গিয়ে এই ফ্ল্যাটে আগে যে ছোট দম্পতি ছিল, সেই ভদ্রলোক প্রায় জাহির বিরুদ্ধে কমপ্লেইন করত, বলতো ব্যাচেলর কেন ভাড়া দিলেন, ব্যাচেলর ভাড়া দিলে এই সমস্যা হয় সেই সমস্যা হয়। আরে বাবা, তুই তোর বউকে সামলাতে পারিস না, তুই আসছিস ব্যাচেলর কেন ভাড়া দিলেন। আমি বিরক্ত হয়ে না তাকে নোটিশ করে দিয়েছি, চলে গেছে। এই জন্যই তো তুমি এই ফ্ল্যাটটা পেয়েছো। সো সুইট। আমার মনে হয় কি পুরো শহরের মধ্যে আপনি একমাত্র বাড়িওয়ালা যার এই একা মেয়ে অথবা ব্যাচেলারকে ভাড়া দিতে কোনো সমস্যা হয় না। একদম ঠিক বলেছো। ঢাকা শহরের সব বাড়িওয়ালা হচ্ছে একেবারে বোকা বোকা, চরম বোকা। আমি হচ্ছি সবচেয়ে বুদ্ধিমান। কেন জানো? হ্যাঁ, কারণটা হচ্ছে ব্যাচেলর ভাড়া দিলে না অনেক অনেক সুবিধা। এই ধরো, বিদ্যুৎ বিল কম, পানির বিল কম, মেনটেনেন্স কস্ট কম, অনেক অনেক সুবিধা। ভাড়াও বেশি পাওয়া যায়। কিছু কি বললে? কই, কিছু বলিনি তো। ও, আপনি শুনছেন কিছু? ও ইরা, তাহলে তুমি গোজরাজ করো, আমি এখন যাই। বি এ গুড নেইবার। অবশ্যই। ভাই এটা না, আমি এটার কথা বলছি, এটা নিয়ে যান। এটা ওই যে সোজা রুমটা আছে না, এটাতে আসতে দেখেন। ভাই, কি ব্যাপার, তুমি অনেকদিন পর এই টোনে কথা বলতেছো? ভাই আমার পাশের ফ্ল্যাটে একটা সুন্দরী মেয়ে আসছে ভাই, সিঙ্গেল ভাই, সিঙ্গেল। গুড, ভেরি গুড। তুমি আবার আগের ফোনে ফেরত যাচ্ছ, শুনে ভালো লাগতেছে। গো হেড মাই বয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে। কিছু বলবেন জাহির সাহেব? ওই আপনার কিচেন তো নিশ্চয়ই এখনো গোছগাছ করা হয়নি। কিভাবে গোছগাছ করা হবে বলেন? সারাটা দিন অফিসের কাজ আর তারপর এসে বাসার কাজ, আচ্ছা তাড়াতাড়ি তো কিছু হয় না। সো আই ওয়াজ ওয়ান্ডারিং, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, ডিনারটা আমরা, আমার বুয়া এক্সিলেন্ট রান্না। আমাকে রাতের খাবার খাওয়াতে চাচ্ছেন? না না, ডিনার। ডিনার, ডোন্ট ওয়ারি, আমি অনলাইনে অর্ডার করে ফেলবো। আরে না, আরে বাইরে থেকে খাবার খাবে না, আলসার হবে, জন্ডিস হবে, কত কিছু হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমার এগুলো কিছু হয় না, আপনি শুধু শুধু প্যারা নিচ্ছেন। আরে না না না, বিকজ আই ওয়ান্ট টু বি এ গুড নেইবার, বাড়িওয়ালা বলেছে। আসুন প্লিজ।
আচ্ছা, ডিনারে যেহেতু করতে যাচ্ছি, আমি একটু ডিউককে নিয়ে আসি, একসাথে ডিনার করবো। ওরা তো বাসায় একা একা থাকবে। হ্যাঁ শিওর শিওর। এক মিনিট, ডিউককে? ডিউক, আপনি গেস করুন না ডিউককে। আপনার বয়ফ্রেন্ড? আপনি অনেক স্মার্ট। আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসছি ওকে। হুম এখানে থাকেন কিন্তু। Bad investment. Bad. Meet my boyfriend Duke. এদিকে। Isn't he cute and handsome? Very cute and handsome. Say hi. Hi. Hi, hello. এই, আপনি বাড়ি থেকে এসেছেন? স্যানিটাইজ করা আছে? হ্যাঁ, আমার যে অনেক সেন্সিটিভ, স্যানিটাইজেশন ছাড়া একদমই ওকে ধরা যাবে না। ওকে ওকে, চলেন। স্যানিটাইজ করতে কই যেতে হবে? স্যানিটাইজ না, ডিনার করতে। ও হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। প্লিজ প্লিজ রাইট দিস ওয়ে। আজকে আইটেম কি আশ্চর্য, আসি নেই বুয়া তো, আসবে না ফোন দিয়ে জানাবে না? ঢাকা শহরের বুয়া, মানে ওদের মন মর্জির মতো চলে, যেদিন খুশি ছুটি। খাবার এমন ভাবে ঠিক রাখছি। না ওয়েট, এই কি হলো? আপনি এত টেনশন নেবেন না, ইটস ওকে, ইটস ফাইন। একটা কাজ করি, আমরা খাবার অনলাইনে অর্ডার করে দিই। আরে না না না, কি বলেন? বাইরের খাবার খেলে আমার আলসার, জন্ডিস এগুলো হবে না। গুড ওয়ান, বাট সিরিয়াসলি ওনার ফেভারিট আইটেম কি? বিরিয়ানি, কাচ্চি, পিৎজা, ওয়েট 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 ওয়েট, কাবাব, রাইট? এনিথিং। ওকে। আচ্ছা শোনেন না, আমার ইন্টারনেট লাইনটা না এখন ঠিক হয়নি, আপনার ওয়াইফাই আইডিটা একটু দেওয়া যাবে? কিলার আব্বাস। জি, ওয়াইফাই আইডি হচ্ছে কি কিলার আব্বাস। মানে এরকম বিভৎস ভয়ঙ্কর টাইপের নাম কেন? মনে হচ্ছে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস। ভয় যাতে কেউ হ্যাক না করে, এই জন্য। স্মার্ট না? ভেরি স্মার্ট। আচ্ছা কি খাবে, কোনো চয়েস থাকলে বলেন। আমার কোনো সমস্যা নেই, আমি সর্বভূ, যেটা ইচ্ছে সেটা আপনি অর্ডার করে ফেলতে পারেন। ওকে। আচ্ছা, আপনার তো বাসায় গিজার আছে না? আছে তো, কিন্তু ডিনার হিসেবে গিজার আইটেম খেতে ভালো লাগবে না। সকালে ব্রেকফাস্টে খাই মচমচে গিজার। আপনার সেন্স অফ হিউমার অনেক ভালো। হয়েছে কি, আমার যে গিজারটা অর্ডার করেছিলাম ওটা আগামীকালকে আসবে, আর আমার আজকে সামনেটা খুব জরুরি, এত কিছু গোছানোর পর খুব অবস্থা খারাপ, তাই আমি আবার গরম পানি ছাড়া না শাওয়ারটা করতে পারি না। আপনার ওয়াশরুমটা যদি একটু ইউজ করতে পারতাম আর কি, যদি আপনি কিছু মনে না করেন। শাওয়ার নেবেন? এই যে প্লিজ। হ্যাঁ সবকিছু ঠিক আছে?
থ্যাংক ইউ। Duke. Wait, Milan. কে? আমি আপনি এখানে কি করেন? ডিউক। ও কই? এই যে এখানে আমাদের থাকবে। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি স্বাদ মিশালি, রাঁধুনি রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। কিছু চাই? কিছু লাগবে? আপনি? হ্যাঁ আমি খুঁজছিলাম তো, এই যে আপনাকে খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ মানে যদি কোনো কিছু নিয়ে আবার কোনো হেল্প কিছু লাগে। আচ্ছা, ওই জন্য। হেল্প? Right. একটা হেল্প করতে পারেন, একদম ছোট করবেন? যত বড় কোনো সমস্যা নেই, করবো অবশ্যই। চল আপনাকে দেখাই দিই। হ্যাঁ শিওর শিওর। বুঝছি? ওকে ওকে। দেখেছেন গিজারটা চলে এসছে, বাহ। কিন্তু ডেলিভারি ম্যান এখানে রেখে চলে গেছে। কি অদ্ভুত। হ্যাঁ ওরাও না, ইয়ে আমি নেই। পারবেন? হ্যাঁ পারবো না কেন? সুইট, থ্যাংক ইউ সো মাচ। একটা কাজ করি, আপনি উপরে যান, আমি নিয়ে চলে আসতেছি। উপরে যাবো না? Yeah, yeah, yeah. ওকে, পারবেন তো না? আরে কেন পারবো না, আমার গিজার তো আমি উঠেছিলাম। বেস্ট অফ লাক। Oh, thanks. এই ওই মিয়া, দিকে এসো দিকে এসো। আরে এখানে আসো। শোনো, এই তুমি আমার সাথে এটা ধরো, তোমাকে আমি বকশিশ দিব, ঠিক আছে? কি বলেন স্যার, আপনার তো তাই বকিল লিখা মুই তো এটা একলাই লয়ে যেতে পারবো। পারবা? স্যার সাবাস, নাও। স্যার মোর বসিট লাগবে না, আপনি একটু ধরেন। নিচে হাত দাও না। জুস? না না, দেরি হয়ে যাচ্ছে। না এই যে অফিসে যেতে হবে তো আবার। বৃহস্পতিবার, থার্সডে চাপ বেশি অফিসে। আচ্ছা, ও আচ্ছা, তো থার্সডে নাইট পার্টিও তো আছে না?
না না না, আমি পার্টি ফার্টি করি না। করেন না না? না, একদম না। বাহ, আপনি তো অনেক ভদ্র ছেলে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে অফিসে যাবেন না আপনি? না, আজকে ছুটি নিয়েছি কারণ ঘরটা গোছাতে হবে না। ও, যাবে নাকি? কিছু বললেন? না না, ওই ঘর গুছাবেন না? হ্যাঁ, কখন? এই তো একটু রেস্ট নেই, তারপর গোছাবো। টায়ার্ড হয়ে গেছে। আপনি অফিসে যান না? যাই, তাহলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু রেস্ট নিয়ে তারপর ঘর গোছানো শুরু করবো। আপনি যান। ঠিক আছে, এই এক মিনিট। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো হয়েছে। সাব্বাস ম্যান, সাব্বাস। এক রাতে তো অনেক দূর আগে গেছস। কিপ গোয়িং ম্যান, কিপ গোয়িং। ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো, আসি। এই, কই যাস তুই? কই যাবো? যাই, তো ঘটনা খুইলা বললাম, বাসা গুছাবে, আমার হেল্প লাগবে, আমি যাই হেল্প করি গিয়ে। অফিসটা কে করবে? তোমার নানা? করবো না, আরেকদিন করবো। এসব প্রেম প্রীতি বলে অনেক অফিস ফাঁকি দিস তো, এখন কাজে যাও। অফিস তো অফিস, অফিস থাকবে। জীবনে এই মুহূর্তে কিচ্ছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই। ভালোবাসা দিয়ে হবে না, কাজ শেষ করতে হবে। কাজে যা, তুই অনেক ফাঁকি দিস এইসব বইলা। এই লাস্ট। নো, ডেস্কে যা, ডেস্কে যা, ভাই, যা, ডেস্কে যা। অনেক ফাঁকি দিস। ভাই, বস, বস। এই মাসে আমি এইচআরে বলবো যে সবার উপর যেন নজর রাখে। অফিস শেষ না করে প্রতিদিন চলে যাওয়া। আর অফিস শেষ হওয়ার 1 মিনিট আগে বেরোবি না। অফিস শেষে কিন্তু আমি 1 মিনিট বেশিও থাকবো না। আগে অফিস শেষ কর। এই, তুমি কাজ করো, কাজ করো, কাজ করো। কাজের মন নাই, খালি ফাঁকি বাজি। এই, ঠিক মতো কাজ করো। ও কই? বলতে পারবো না, ওয়াশরুমে গেছে মনে হয়। ল্যাপটপ তো নাই, ল্যাপটপ নিয়ে ওয়াশরুমে গেছে না? ওকে চলে গেছে? জানি না স্যার। থাকো কই? কাজও মন নাই, অফিসেও মন নাই। এই, যাই কি বেরিয়েছে? কাজ করো, এদিকে তাকে আসো কেন আমার দিকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আইসবুড়ি এত তাড়াতাড়ি চলে এলেন স্যার? শরীরটা খারাপ তো, তাই চলে আসছি। তুমি যাইও না, যাইও না এই কামাল মিয়া, বন্ধুরে। এই যা স্যার। ওই যে ওই নতুন যে ভাড়াটিয়া ম্যাডামটা আসে না, ওই কই গেছে? তা তো করতে পারবো না স্যার। তো এক বেডা আইছিল, চোখ চুক্কা দামি একটা গাড়ি লইয়া, দেখলাম হেল লগে চলে গেছে। মোরে খালি কইলো ফিরতে রাইতেইব, মুই যেন গেটটা খুলে দেই। বেটা, জি। তোমার কাছে নাম্বার আছে ওনার? কি কোন স্যার, মোর কাছে বেডার নাম্বার থাকবো কিরফান? আরে বেটা, ওনার কার স্যার? ম্যাডামের। জি না স্যার, ম্যাডামের তো নাম্বার নাই। কেন স্যার, কোনো দরকার? হ্যাঁ, এটা দরকার। ওই যে একটা জিনিস নিছে আমার কাছ থেকে, ওটা ফেরত নেওয়া দরকার।
কি জিনিস স্যার? এত প্রশ্ন কেন করো? নিচে ওয়াইফাই পাসওয়ার্ড নিচে, ওটা ফেরত নেওয়া দরকার। ওয়াইফাই পাসওয়ার্ড, এটা বলে নেওয়ার জিনিস। আপনি আপনি আমার কলিগের বাসা। আমার কাজিন। সিরিয়াসলি, হোয়াট আ কোইন্সিডেন্স। পৃথিবীটা একটু বেশি গেল না, হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি। স্পেশালি আপনার বেলায়। আসি। কিরে, তোর তো অফিসের টাইম মতো পাওয়া যায় না, এখানে তুই ফলজাল পার্টিতে টাইম মতো চলে আসলি, কাহিনীটা কি তোর? খালিদ ভাই, অনেক ক্লোজ আমরা। হ্যাঁ, তুই ওকে চিনিস? হ্যাঁ। কে? ইরা, নেইবার। হচ্ছে আমার কাজিন আপন। জাহিদ ভাই, জাহিদ ভাই, জাহিদ ভাই, জাহিদ। ভাই। কোনো সমস্যা? না, একটু অফিসিয়াল আলাপ দিব। এক মিনিট। কাজিনই তো, বোন না তো। তো দেখছো, আমি সিরিয়াস এবার। তুমি শয়তান, আমি শয়তান নয়, ভালো। তুই মহাশয়, আমি ভালো ভাই, প্লিজ ওয়েট। না, আরে নাও। প্রবলেম ছিল? না, সমস্যা হবে কেন? বললাম না ক্লোজ। ওই যে অফিস ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলাম। ডিফারেন্ট না? আরে ক্রেজি, শিখিয়ে দেবো না আপনাকে। হ্যাঁ, আমি ফাইন একদম। একটু ধরলে ভালো হয় প্লিজ। আসেন। গুড নাইট। গুড নাইট। আচ্ছা, ক্ষুধা লাগছে না অনেক? মানে লাইক জাস্ট নান্না খাচ্ছি, হাত চুবায় চুবায় খাইতে ইচ্ছা করছে না? হ্যাঁ আপনার ক্ষুধা লাগছে? হ্যাঁ। ওখানে এত খাবার দাবার খাওয়ার পরেও খাবো নাকি? ও হ্যাঁ, তাহলে মনে এমনি লাগছে। আপনার ঘুম দরকার, আপনি ঘুমাবেন এখন গিয়ে। আচ্ছা হ্যাঁ, তাই তো, খাইছি তো। এই ওই যে আমার গিজার আছে তো, মানে গিজার লাগবে না? শাওয়ার নিবেন না আজকে? হ্যাঁ, আমারও না গিজার আছে, আমি এখানে সুন্দর করে শাওয়ার নিতে পারবো, আপনি ঘুমান। হ্যাঁ ঠিক। একদম। নিচে থেকে ভারী কিছু এনে দিই। না, এই যে এরকম ওখানে রাখেন, ওটা সাজে রাখেন। কিচ্ছু লাগবে না? না। ঠিক আছে তাহলে, গুড নাইট। আর ট্রাই করতে পারবো না। বাই।
ইয়েস। কিলার আব্বাসকে খুঁজে পাচ্ছি না। পাবেন কিভাবে? পাসওয়ার্ড তো চেঞ্জ করে দিছি। ও, একটু দেয়া যাবে? কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে, আইকিউ ইউজ করে বের করতে হবে। করেন। ক্লু দেন। ক্লু দিব না, এমনি করেন। ক্লু ছাড়া আমি এমনি এমনি বুদ্ধি কিভাবে খাটাবো আজও? হুম 1 4 3 1 4 3 I love you. I love you too. পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে I love you too. Nice one. Thank you. Welcome. ঘুমান। ঠিক আছে সব? ফাইন। বাই। আটটা বাজে, শুক্রবার তো সকালে উঠতে উঠবে না। Bits. মানে মিস্টার ডিউক, মিস্টার ডিউক, তোমাকে আজকে অনেক ভালোবাসতে হবে, অনেক ভালোবাসবো। মিয়াও। আচ্ছা আপনি এটা ওই রুমে লাইনটা দিয়ে দেন, তার যেন বেশি একটা দেখা না যায়। গুড মর্নিং নেইবার। গুড মর্নিং। ঘুম ভাঙলো? ফাইনালি। ওরা ইন্টারনেটে লাইন দিতে আসছে, নেটের লাইন নাই তো এখনো। ওদেরকে একটু দেখে রাখা দরকার না? কাজ করতেছে তো, ভিতরে সমস্যা আছে। ওরা কিন্তু চোখের আড়াল হলে চুরি টুরি করে আবার। হ্যাঁ করতে পারে তো না? হ্যাঁ রাইট রাইট। আচ্ছা আমি যাই ভিতরে। একটা কাজ করুন না, হ্যাঁ আপনি ওদের দিকে নজর রাখেন, আমি ডিউকের নজর রাখলাম। পারবেন? শিওর। আই লাভ ক্যাটস এন্ড ক্যাটস লাভ মি। ওকে। আছে কিন্তু হাত স্যানিটাইজ করা। ইয়েস। এই যে ডিউক, কাম। ও আই তাহলে না, বিড়ালরা কিন্তু মিথ্যা কথা বলছে। কেয়ার নিতে হবে। বলি ডিউক কি খাবে?
চকলেট খাবা? চকলেট এই নাও। ভেরি গুড। এই গুড। আমিও খাই এবার। ওয়াও, শাহী ব্রেকফাস্ট। শাহী ব্রেকফাস্ট কারণ সেদিন আপনি আমাকে শাহী ডিনার খাইয়েছিলেন না? ইয়াম, থ্যাংক ইউ। আরে এটা তো আগে নেন, প্রথমে সমোসা নিয়ে কারাকে। কেমন আছে? কেমন আছে? হোমমেড? আমি বানিয়েছি। আপনি না? হ্যাঁ আমি নিচ্ছি। ওয়াও, মজা আছে। সত্যি নিজে বানিয়েছেন তো? জি। আমার রান্না ভালো না? অসাধারণ। ডিউক, ডিউক, ও বমি করতেছে কেন? টিস্যু দাও না এখন থেকে। ডিউক, আচ্ছা ওকে, ইটস ওকে। যে 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 এখানে যে এখানে যে এখানে আছে। কি হয়েছে? কি হয়েছে? বমি করবে কেন? আমি জানি না তো, তার আগে একবার ফুড পয়জনিং হয়েছিল, এটার জন্য বমি করছিল। ফুড পয়জনিং কেন হবে? একটু আগে তো চকলেট খেলো, কফি খেলো আমার সাথে। কি খাইছেন আপনি? হুম, আপনি কি গাধা? আরে বিদেশি চকলেট, দামি কফি। ওকে চকলেট কফি খাওয়াছেন কিসের জন্য? আপনি জানেন না এগুলো বিরাট জন বিষ? আবার ডিউকে যদি কিছু হয় না, আপনাকে আমি আপনার নামে খুবই মামলা করব। আরে 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 কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন, কিচ্ছু হবে না। আই আপনি জানতাম, চোখ সামনে থেকে যান। শুনেন শুনেন প্লিজ, আপনি তো এলাকায় নতুন আসছেন, আমার এখানে একজন পরিচিত ভেটেরিনারি আছে, নিয়ে যাই। আমার উপর যত রাগ পরে দেখেন, প্লিজ নিয়ে যাই। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশালি? রাঁধুনি স্বাদ মেশালি, রাঁধুনি স্বাদ। রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। ডক্টর কই? কি হয়েছে? তুমি তুমি ফাজলামো করতে আসছো আমার সাথে? দেখো না কি অবস্থা, ফাজলামো করতে কেন আসছো? কারণ বিড়াল তোমার দু চক্ষের বিষ, তুমি বিড়াল সহ্য করতে পারো না। এটা আমার বিড়াল না, এটা ওনার বিড়াল। নেইবার প্লিজ একটু। সরি, আই কান্ট। আরে কি আছে, তুমি একজনের উপর রাগ করে আরেকজনকে বসে করছো? তোমার ডাক্তারে কি কোনো ওত নাও না? হ্যাঁ নিতে হয়। তাহলে তুমি তুমি মানে সেবা দিবে, এটা তো। আপনি একটু দাঁড়ান ম্যাম, প্লিজ একটু দেখেন না ম্যাম। ওরা ভুলবশত এই যে চকলেট আর কফি খেয়ে ফেলছে, বেশিক্ষণ হয় নাই, ম্যাক্সিমাম আধা ঘন্টা হবে। প্লিজ একটু দেখেন না ওকে, অলরেডি একবার বমি করছে। রাজ্জাক, ওকে ওটিতে নিয়ে আসো। থ্যাংক ইউ।
উনি আপনার উপর এরকম রেগেছিল কেন? ওই এক্স গার্লফ্রেন্ড তো একটু রেগে থাকবেই। উনি আপনার এক্স গার্লফ্রেন্ড? তো ব্রেকআপ হলো কেন? সরি, অযাচিত প্রশ্ন করে ফেললাম না। ইটস ওকে। এই যে এক্স্যাক্টলি এই কারণে আসলে ব্রেকআপ হয়েছিল। মানে সময় মতো গাড়িটা স্টার্ট না নেওয়ার কারণে নীলিমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছিল। ক্যান ইউ ইমাজিন? দিস ইজ দ্য রিজন। আপনার প্রবলেম কি জানেন? কি প্রবলেম? আপনি না কোনো কিছু মন থেকে করতে পারেন না। সবকিছু আপনার কেমন জানি মনে হয় অভিনয় করছেন, দেখেই মনে হয় প্ল্যান করা। কিন্তু ফেক কোনো কিছুর উপরে রিলেশনশিপ টিকে থাকে না। এই কথা কেন মনে হলো? আপনি আমাকে কি বলেছিলেন? আপনি বিড়াল পছন্দ করেন, তাই না? আপনি আমাকে মিথ্যা কথাটা কেন বললেন? কি দরকার ছিল বলার আমাকে? আপনার সেন্স অফ হিউমার না অনেক ভালো, আই মাস্ট সে দ্যাট। কিন্তু যেসব ছেলেদের না সেন্স অফ হিউমার অনেক বেশি ভালো থাকে, মেয়েরা তাদের উপরে অনেক ইজিলি আকৃষ্ট হয় এবং প্রেমে পড়ে যায়। আগে পিছু কোনো কিছু চিন্তাই করে না যে সেই ছেলেটা তাদেরকে ভালোবাসছে কি বাসছে না। আপনি এখন কি বলতে চাচ্ছেন? আমি নীলিমাকে ভালোবাসিনি। আমি সেটা বলতে চাচ্ছি না যে আপনি ভালোই বাসেনি, বাট যতটুকু ভালোবাসা উচিত ছিল ততটুকু বাসেনি। যদি সত্যিই ভালোবাসতেন তাহলে ব্রেকআপের পরপর একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য লেগে পড়তেন। ওকে, আই এম সরি। আমি সরি, কখনো করবো না। মন থেকে বলছেন? একদম মন থেকে বলছি। সত্যিই যদি মন থেকে বলে থাকেন তাহলে এখন গাড়িটা স্টার্ট দিন, দেখুন স্টার্ট হয়ে যাবে। আরে না, এটা আপনি এটা চিনেনি না? ওকে ডিউকের মতো ভালো নাকি যে মিথ্যা কথা ধরে ফেলতে পারবে? দেখলাম, বলছিলাম না, honesty is the best policy. চলুন। ইরা, থ্যাঙ্কস। আপনি কেন থ্যাঙ্কস দিচ্ছেন? থ্যাঙ্কস তো আমার দেওয়া উচিত। আপনি ডিউটির জন্য যা করলেন। না আসলে সেই জন্য না, আপনি ঠিক বলেছেন। আমার সমস্যাটা আমাকে ধরিয়ে দিয়েছেন, এই জন্য থ্যাঙ্কস। ইউর রাইট, আমি সবকিছুই প্ল্যান করে করতে চাই, আর সেই প্ল্যান সবসময় নিজের মাথা থেকে না, চ্যাট জিপিটির হেল্প নেই সবসময়। এই কারণেই মনে হয় সবকিছু গুবলেট পেকে যায়। আমি আর এমন করবো না। আমি এখন থেকে প্রত্যেকটা রিলেশনে অনেস্ট থাকার চেষ্টা করব। থ্যাঙ্কস এগেইন।
হুটহাট কাছে আসি টুকটাক ভালোবাসি, এভাবেই জীবনটা চলছে। কান দুটো খোলা আছে, বলো যা বলার আছে, যেটা সবাই আজ বলছে। কারো কিছু রাত হব, মনে প্রাণে মিশে রব, এর চেয়ে বেশি কিছু হবে না। তোমার কাছে রব, তোমারই প্রিয় হব, তারপরও কিছু যায় আসে না। যত যাই করো তুমি, আমি ভালোবাসবো না। যত যাই করো তুমি, আমি ভালোবাসবো না। ভালোবেসে চলে যাব, কিছু কথা বলে যাব, গল্প না হয় থাকে থাকে না। পথ চলা আঁকে বাঁকে, দেখা হবে ফাঁকে ফাঁকে, চাইলেও পথ চলা হবে না। তার চেয়ে ভালোবেসে অল্প সময়ে হেসে সব কিছু স্মৃতি হয়ে থাকে না। রাত যায় ভোর আসে, আমার কথা ভেবে দিন চলে যায় যদি যাক না। যত যাই করো তুমি, আমি ভালোবাসবো না। যত যাই করো তুমি, আমি ভালোবাসবো না। হাত ধরে হাঁটাহাঁটি, চুলে চুলে বিলি কাটিয়ে সব কিন্তু বেশি হবে না। ঠোঁটে ঠোঁটে ছোঁয়াছুঁই, অনুভূতি কালজয়ী, ভুলে যেতে চাইলেও যাবে না। বন্ধু শুধুই হব, বন্ধু শুধুই রব, এর চেয়ে বেশি কিছু হব না। তোমার কাছে যাব, কান্না মুছে দেব, হাত ধরে বেশি দিনের রব না। যত যাই করো তুমি, আমি ভালোবাসবো না। যত যাই করো তুমি, আমি ভালোবাসবো না। আপনি আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? চলে আসুন। টাকটারান। নীলিমা, হ্যাঁ, ইরা আমাকে সব বলেছে। ইউ আর আ চেঞ্জড ম্যান নাও। আমি তোমাকে সরি বলতে এসেছি জাহি। ইটস অল রাইট। বাহ, ভেরি গুড। তাহলে এখন তাড়াতাড়ি একটু প্যাচআপটা করে ফেলুন তো, আমি একটু দেখি। প্যাচআপ? আমি তো প্যাচআপ করবো না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। হোয়াট? কাকে? ইরাকে। ও, ঘটনা তাহলে এই। আমাকে এভাবে দেখে অপমানটা না করলেও হতো। নীলিমা, এটা কি হলো? এটা কি করলো? ও কি ভাবলো এটা? যেটা সত্যি সেটাই বলছি, কারণ আপনি তো আমাকে শিখিয়েছেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন আপনি কি চান আমি আমার ফিলিংস লুকিয়ে নীলিমার সঙ্গে আবার গেট ব্যাক করি? বলেন। আমি তো কখনো আপনাকে আপনার বলতে হবে কেন? আমি শুধু আমার অনেস্ট ফিলিংস আপনার সঙ্গে শেয়ার করি, তার মানে তো এই না যে আপনার আমাকে ভালোবাসতে হবে।
অনেস্ট ফিলিংস। 100%। প্রমাণ কি? প্রমাণ চাবেন না প্লিজ। প্রমাণ দিতে গেলে আমার আবার সেই ChatGPT হেল্প নেওয়া লাগবে, যেটা আমি করতে চাই না। মেবি সময় সবকিছু প্রমাণ দিয়ে দিত। আমি তাহলে সে সময়ের জন্য অপেক্ষা করলাম। হুটহাট কাছে আসি, টুকটাক ভালোবাসি, এভাবে জীবনটা চলছে। কান দুটো খোলা আছে, বলো যা বলার আছে, যেটা সবাই আজ বলছে। কারো কিছু রাত হব, মনে প্রাণে মিশে রব, এর চেয়ে বেশি কিছু হবে না। তোমার কাছে রব, তোমারই প্রিয় হব, তারপরও কিছু যায় আসে না। যত যাই করো তুমি, আমি ভালোবাসব না। যত যাই করো তুমি, আমি ভালোবাসব না। বলছিলাম, এই দুটো ফ্ল্যাটের মধ্যে কোন ফ্ল্যাটটা আপনার বেশি পছন্দ? কেন? মামা, বিয়ের পর কি আমরা দুজন দু ফ্ল্যাটে থাকবো? সত্যি বলছেন? যে আমি আপনাকে সত্যি কথা বলার জন্য এত কিছু বললাম, সে আমি কেন মিথ্যা কথা বলবো? থ্যাংক ইউ। এই সিচুয়েশনে কেউ থ্যাংক ইউ দেয়? তাহলে কি বলে? আপনি একটা কাজ করুন, আপনার ChatGPT কে জিজ্ঞেস করুন যে এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি কি বলে। আর কোনোদিন এআই কে জিজ্ঞেস করবো না, যা বলার মনেরটা বলবো। তারপর মন কি বলে? আই লাভ ইউ। গুড। আপনার ইমপ্রুভমেন্ট দেখে আই লাভ ইউ টু। আচ্ছা, একটা প্রবলেম আছে। কি? ডিল কোথায় থাকবে? আমাদের সাথে থাকবে। আপনি তো বিড়াল পছন্দ করেন না। অ্যাডজাস্ট করে নিব। ভালোবাসা মানে তো স্যাক্রিফাইস, একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। ধুর। হুটহাট কাছে আসি, টুকটাক ভালোবাসি, এভাবেই জীবনটা চলছে। কান দুটো খোলা আছে, বলো যা বলার আছে, যেটা সবাই আজ বলছে। কারো কিছু রাত হব, মনে প্রাণে মিশে রব, এর চেয়ে বেশি কিছু হবে না। তোমার কাছে রব, তোমারই প্রিয় হব, তারপরও কিছু যায় আসে না। যত যাই করো তুমি, আমি ভালোবাসব না। যত যাই করো তুমি, আমি ভালোবাসব না।